নমস্কার। আজকে আমরা বৈষ্ণব পদাবলীর পূর্বরাগ ও অনুরাগ পর্যায়ের 4টি পদ নিয়ে আলোচনা করব। 3টি পদ দ্বিজচণ্ডী দাসের লেখা এবং একটি গোবিন্দ দাসের লেখা। প্রথম পদ সইকে বা শুনাইল শ্যাম নাম, দ্বিতীয় পদ রাধার কি হইল অন্তরে ব্যথা, তৃতীয় পদ যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি এবং চতুর্থ পদ ঘরের বাইরে দণ্ডে শতবার। প্রথম পদ শ্রবণজাত পদ, শ্রবণজাত পূর্বরাগ। সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাইব সই তারে। নাম পরতাপে যার ওই ছন করল গো, অঙ্গের পরশে কিবা হয়। যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো, যুবতী ধরম কইছে রয়। পাশরিতে করি মনে পাশরা না যাই গো, কি করিব কি হবে উপায়। কহে দ্বিজচণ্ডী দাসে কুলবতী কুল নাশে, আপনার যৌবন যাচাই। অর্থাৎ সই কেবা শুনাইল শ্যাম নাম, সই আমাকে কে শ্যাম নাম শুনিয়েছে। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কানের ভিতর দিয়া এই নাম আমার মনকে স্পর্শ করে গেছে, আমার মনকে আকুলিত করেছে, প্রাণকে আকুলিত করে তুলেছে। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। এই শ্যাম নামের মধ্যে কি মধু আছে, এই বদন আমি ভুলতে পারছি না। জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাইব সই তারে। এই নাম জপ করতে করতে আমার মুখ অবশ হয়ে যাচ্ছে, আমি তাকে কিভাবে পাবো, আমি তাকে কি করে পাবো। নাম পরতাপে যার ওই ছন করল গো, অঙ্গের পরশে কিবা হয়। যার নাম শুনেই এই অবস্থা, তার স্পর্শ পেলে তার অঙ্গের পরশে লেগে কি হয়। যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো, যুবতী ধরম কইছে রয়। যেখানে সে বাস করে, যেখানে সে বসবাস করে, সেখানকার যুবতীরা কি করে আছে তাকে দেখে। পাশরিতে করি মনে পাশরা না যায় গো, কি করিব কি হবে উপায়। আমি তাকে ভুলে যেতে চাইছি, কিন্তু আমি তাকে ভুলতে পারছি না, কি করব কি উপায়ের। কহে দ্বিজচণ্ডী দাসে কুলবতী কুল নাশে, আপনার যৌবন যাচাই। বনিতায় দ্বিজচণ্ডী দাস বলছেন, কুলবতী কুল নাশে আপনার যৌবন যাচাই। অর্থাৎ যারা কুলবতী নারী, অর্থাৎ সতী সাধ্বী রমণীগণ, তারাও নিজে থেকে তার যৌবন যাচাই, অর্থাৎ যেচে দান করে, সম্প্রদান করে। অর্থাৎ এটি একটি ভক্ত ভগবানের সম্পর্ক। ভক্ত এবং ভগবানের মধ্যে যে সম্পর্ক, তার আত্মপ্রকাশ শ্রবণজাত পূর্বরাগ পর্যায়ের প্রথম পদ সই কেবা শুনাইল শ্যাম নাম শীর্ষক পদটিতে। দ্বিতীয় পদ রাধার কি হইল অন্তরে ব্যথা। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহারও কথা। রাধার কি হয়েছে, তার মনে ব্যথা কিসের। সে একা বসে আছে, একলা বসে আছে, কারোর কথা সে শুনছে না, কারোর কথা সে যেন শুনতে পাচ্ছে না। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ান তারা। একভাবে সে মেঘের দিকে তাকিয়ে আছে, চোখের পলক চোখের মনি কিচ্ছু পড়ছে না। বিরতি আহারে রাঙা বাস পড়ে, যে মতো যোগিনী পাড়া। সে খাওয়া দাওয়া ত্যাগ করেছে, খাওয়া দাওয়া পরিত্যাগ করেছে, রাঙা বাস অর্থাৎ গেরুয়া বসন পরিধান করেছে, যে মতো যোগিনী পাড়া। ইঙ্গিত একদম স্পষ্ট, তার অবস্থা যেন যোগিনীদের মতো হয়ে উঠেছে। এলাইয়া বেনি ফুলের গাঁথনি, দেখে খসায়ে চুলি। সে চুলে খোঁপা করছে না, চুল বাঁধছে না, সবসময় চুল খুলে রাখছে, বেনি এলিয়ে রাখছে, এবং সেই কালো চুলের মধ্যে সে যেন তার পরম কান্ত শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছে। হসিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি। সে হাসছে, দুহাত তুলে মেঘের দিকে তাকাচ্ছে, কি যেন বলছে। এক দিঠ করি ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে,
অর্থাৎ ময়ূরীর কণ্ঠে শ্রীকৃষ্ণের নীলাভ কৃষ্ণবর্ণ যেমন আছে, এজন্য এক দৃষ্টে রাধা তার দিকে তাকিয়ে আছে। চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া বধূর সনে। চণ্ডীদাস ভণিতাই বলছেন এ এক নব পরিচয় কালিয়া অর্থাৎ শ্রীকৃষ্ণ বধূ অর্থাৎ বন্ধুর সাথে। তৃতীয় পদ, ঘরের বাইরে দণ্ডে শতবার। ঘরের বাইরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়, মন উচাটন নিঃশ্বাস সঘনা, কদম্ব কাননে চাই। রায় এমন কেন বা হইল, গুরু দুর্জন ভয় নাহি মন, কোথা বা কি দেব পাইল। সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে, বসি থাকি থাকি উঠয়ে চমকি, ভূষণ খসায় পড়ে। বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুলবধূ বালা, কিবা অভিলাষে বারয়ে লালসে, না বুঝি তাহার ছলা। তাহার চরিতে হেন বুঝিচিতে, হাত বাড়াইল চাঁদে, চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়। অর্থাৎ ঘর এবং বাহির, এই ঘর এবং বাহির তিলে তিলে আইসে যায়। রাধা কোনো এক জায়গায় স্থির থাকতে পারছেন না, তিনি কখনো ঘরে থাকছেন, কখনো বাইরে যাইছেন, এবং সেটা সময়ের প্রেক্ষিতটা খুব অল্প, সেটা তিলে তিলে সে ঘর বাহির করছে। মন উচাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। উচাটন মন অর্থাৎ মন তার স্থির নেই, মন অস্থির, নিঃশ্বাস সঘন, রীতিমতো অস্থির মনে তার নিঃশ্বাস ঠিকঠাক পড়ছে না। কদম্ব কাননের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রায় এমন কেন বা হইল, রায় তোমার এমন কেন অবস্থা হলো। গুরু দুর্জন ভয় নাহি মন, কোথা বা কি দেব পাইল। গুরুজন এবং দুর্জন এসব কি তোমার মনে কোনো ভয় নাই, তোমাকে কি কোনো অপদেবতাই পেয়েছে। সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে, তার বসন অঞ্চল তার দেহ থেকে শরীর থেকে খসে পড়ে যাচ্ছে, তার কোনো নিজের মধ্যে আজ সম্বরণ নাই, সে তার অঞ্চল অর্থাৎ বসন অঞ্চলকে ঠিকঠাক রাখতে পারছে না। বসি থাকি থাকি উঠয়ে চমকি, ভূষণ খসায়া পড়ে। সে বসে থাকতে থাকতে হঠাৎ চমকে উঠছে, তার গা থেকে অলংকারও খসে পড়ছে। বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুলবধূ বালা। একদিকে কিশোরী বয়স, একদিকে রাজকুমারী, আবার সে কুলবধূ বালা, সে গৃহিণী আয়ান ঘোষের পত্নী। কিবা অভিলাষে বারয়ে লালসে, না বুঝি তাহার ছলা। কার ছলনায়, কোন অভিলাষ মনে নিয়ে, কোন অভিব্যক্তি মনে নিয়ে তার মধ্যে এই লালসার সঞ্চার ঘটেছে। তাহার চরিতে হেন বুঝিচিতে, হাত বাড়াইল চাঁদে। সে কি তবে বামন হয়ে চাঁদ ধরতে চাইছে, সে কি বামন হয়ে চাঁদে হাত দিতে চাইছে, চাঁদ ছুঁতে চাইছে, চাঁদ স্পর্শ করতে চাইছে। ভণিতাই চণ্ডীদাস বলছেন, চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে। চণ্ডীদাস ভণিতাই বলছেন সে কালিয়া অর্থাৎ শ্রীকৃষ্ণের ফাঁদে পড়েছে। সে কালিয়া অর্থাৎ শ্রীকৃষ্ণকে যেন লাভ বিফোর দ্য সাইটের মতো, তাকে চোখে না দেখে এখনো পর্যন্ত তার কথা শুনে, বাঁশি শুনে, বংশীর ধ্বনি শুনে যেন সে শ্রীকৃষ্ণকে বেসে ফেলেছে। আর এই ভালোবাসায় তার অস্থিরতা, আর এই ভালোবাসায় তার পূর্বরাগের সঞ্চার। পূর্বরাগ অনুরাগ পর্যায়ের চতুর্থ পদ, যেটা আজকের শেষ পদ আমরা আলোচনা করব, যাহা যাহা নিকোষ হয়ে তনু তনু জ্যোতি, গোবিন্দ দাসের লেখা পদ। এটি শ্রীকৃষ্ণের পূর্বরাগের পদ। আগের তিনটি পদ আমরা যেটি আলোচনা করলাম সেগুলি ছিল রাধার পূর্বরাগের পদ। যাহা যাহা নিকোষ হয়ে তনু তনু জ্যোতি শ্রীকৃষ্ণের পূর্বরাগের পদ। যাহা যাহা নিকোষ হয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুরি চমকময় হতি। যেখানে যেখানে ক্ষীণ দেহ প্রভা নিঃসৃত হয়, সেখানে সেখানে বিদ্যুৎ খেলে যায়। যাহা যাহা অরুণ চরণ চল চলয়, তাহা তাহা থল কমল দল খলয়। যেখানে যেখানে পায়ের পাতা পড়ে, শ্রী রাধিকার কোমল পায়ের পাতা যেখানে যেখানে পড়ে, সেখানে সেখানে যেন পদ্ম ফুল, সেখানে সেখানে পদ্ম
ফুল যেন নিজেকে উন্মেলিত করে তোলে। দেখ সখী ধনী সহচরী মেলি, আমারই জীবন সঙ্গে করতহি খেলি। দেখ তো সখী, কে এই মেয়ে, কে এই অবলা নারী, যে আমার জীবন নিয়ে খেলা করছে সহচরীদের সঙ্গে মিলে। যাহা যাহা ভাঙুড়ো ভাঙ বিলল, তাহা তাহা উছলয় কালিন্দী হিললা। যেখানে যেখানে বাঁকা ভ্রু আন্দোলিত হয়, সেখানে সেখানে কালিন্দীর জলের ঢেউ যেন খেলে যায়। যাহা যাহা তরল বিলকন পড়য়, যেখানে যেখানে তার দর্শন পড়ে, এক সহজ সরল দৃষ্টি পড়ে, তাহা তাহা নীল উৎপল বন ভরয়, সেখানে সেখানে নীল পদ্মের বনের সৃষ্টি হয়ে যায়। যাহা যাহা হেরিয়ে মধুরিমা হাস, তাহা তাহা কুন্দ কুমুদ পরকাশ। যেখানে যেখানে তার হাসি, তার মধুর হাসি প্রকাশিত হয়, সেখানে সেখানে কুন্দ কুমুদ প্রস্ফুটিত হয়। গোবিন্দ দাস কহ মুগ্ধ হল কান। গোবিন্দ দাস ভণিতাই বলছেন, কানু মুগ্ধ হলো, শ্রীকৃষ্ণ মুগ্ধ হলো, চিনলহু রায় চিনই নহি জান। কিন্তু রাধা অর্থাৎ শ্রী রাধাকে চিনতে পারলেও তবুও তাকে যেন সে চিনতে পারল না।